হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আমার নিজের প্রাইমারি ইন্টারভিউয়ের অভিজ্ঞতা শেয়ার করব। তোমরা যারা 13,421টি শূন্য পদে নিয়োগের জন্য ইন্টারভিউ দিতে চলেছো, আজকের ভিডিওটা তোমাদেরকে অনেকটা গাইড করবে। কারণ আমার নিজের অভিজ্ঞতাটা যেমন শেয়ার করব, সেই সাথে আমি শেয়ার করব কি কি আমাকে প্রশ্ন করেছিল, তোমরা কোন কোন বিষয়গুলো নিয়ে সতর্ক থাকবে। এই সমস্ত বিষয়ে আমি তোমাদেরকে কিছুটা আপডেট দেব, কিছুটা আপডেটেড করে দেব। তো আজকের ভিডিওতে যেমনটা বললাম, আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। আমি নিজে একজন টেট 2017 টেট পাস ক্যান্ডিডেট, এবং প্রাইমারি নিয়োগ যে হয়েছিল রিক্রুটমেন্ট 2022 সালে, 2022 নিয়োগে সিলেক্ট হই। এবং ইন্টারভিউ 10-এর মধ্যে আমার স্কোর কত ছিল? আমার স্কোর ছিল স্যার 9.7। 0.3 কেটেছিল। কেন কেটেছিল এই বিষয়টা আমি পরবর্তীতে বলবো, ভিডিওর ভিডিওর অংশে আমি বলবো। তো আমার 9.7 ছিল, এবং যে ডেমো দেখাতে হয়, ডেমোতে আমি কিন্তু 5-এর মধ্যে 5ই পেয়েছিলাম। তো কিভাবে পেয়েছিলাম, ডেমো কিভাবে দেবে, এই বিষয়ে আমি একটা সেপারেট ভিডিও করব। তা ইন্টারভিউ রুমেতে কি কি জিনিস নিয়ে যেতে পারবে তোমরা, টিএলএম কি নিয়ে যেতে পারবে, টিচিং দেওয়ার জন্য তোমরা কি কি মেটেরিয়াল পাবে, এই বিষয়ে আমাদের একটা সেপারেট ভিডিও করা রয়েছে। তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিওটা দেখে নেও। আমি দেখিয়ে দিচ্ছি কোন ভিডিওটার কথা বলছি। তা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই যে ভিডিও, একদম টেট পাস থেকে জয়েনিং পর্যন্ত কি কি স্টেপ রয়েছে এই সংক্রান্ত আমাদের একটা ভিডিও রয়েছে। এই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন স্টেপের পরে কোন স্টেপ হবে। ওকে, সেই সাথে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই যে চ্যানেল অভিজ্ঞান এডুকেশন, এখানেতে আমরা প্রাইমারি টেট এবং ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন গাইডেন্স দিয়ে থাকি সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা চাইলে আমাদের এই ভিডিওগুলোকে দেখতে পারো, এগুলো তোমাদের ইন্টারভিউয়ে অনেকটা গাইড করবে এবং অনেকটাই হেল্পফুল হবে। দেখতে পাচ্ছ মিড ডে মিল সংক্রান্ত বিভিন্ন ভিডিও রয়েছে, এগুলো তোমরা দেখতে পারো যদি আগে দেখে না থাকো। ওকে, তো চলো সরাসরি আজকের আলোচ্য বিষয় যেটা সেটাতে যাই। তো আমরা যেটা আলোচনা করব যে আজকের ভিডিওতে, সেটা হচ্ছে আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। দেখো, ইন্টারভিউ রুমে প্রবেশ করার আগে কোন কোন স্টেপ রয়েছে এই সংক্রান্ত আমাদের ভিডিও দেওয়া রয়েছে। এই সংক্রান্ত যে আগের ভিডিওটা রয়েছে সেখানে আমি শেয়ার করেছিলাম যে কি কি স্টেপ রয়েছে ইন্টারভিউ রুমে প্রবেশ করার আগে। যদি তোমরা ওটা না দেখে থাকো দেখে নিও। তো ইন্টারভিউ রুমে আমি প্রবেশ করলাম, তারপর থেকে আমি শেয়ার করছি। ওকে, আমি ইন্টারভিউ রুমে প্রবেশ করলাম, সাথে সাথে কি হলো, আমার হাতে একটা স্লিপ দেওয়া ছিল যেখানে আমার কত নাম্বার টেবিল সেটা লেখা রয়েছে এবং আমার নাম লেখা রয়েছে। যথারীতি ওটা একজন অ্যাসিস্ট্যান্ট জমা দিলেন ইন্টারভিউয়ারদের কাছে। আমি রুমে প্রবেশ করলাম, সাথে সাথে গিয়ে ওনাদেরকে প্রথমে গ্রিটিংস করতে হয়। গ্রিটিংস, নমস্কার, গুড মর্নিং, যে যেমনভাবে গ্রিটিংস করে। তো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি গ্রিটিংস করার সাথে সাথে বসতে বলেন, দিয়ে ওনারা আমাকে কি দেয়, কি হয় না, একটা অ্যাটেন্ডেন্স সিট দেন এবং ওখানে বলে সই করতে। পেন তো পকেটে নিয়ে গিয়েছিলাম, আমি নিজের পেনেই সই করি। তোমরা অবশ্যই পেনটা নিয়ে যাবে। তারপরে কি হলো, তারপরে ওনারা কোশ্চেন পর্ব, আলোচনা পর্বটা শুরু করলেন। প্রথমজন প্রশ্ন করলেন, তার আগে বলে নিই আমার ইন্টারভিউতে কজন ছিলেন, 3জন ছিলেন, এবং প্রত্যেক টেবিলেতেই 3জন ছিলেন। আমার 4 নাম্বার টেবিল ছিল, প্রত্যেক টেবিলেতেই 3জন করে ছিলেন, আমার 2জন স্যার এবং একজন ম্যাম ছিলেন। যথারীতি প্রথমে স্যার জিজ্ঞাসা করলেন যে কোথা থেকে আসছেন। আমি বললাম কোথা থেকে আসছি। ফার্স্ট প্রশ্ন ওটা। সেকেন্ড প্রশ্ন, সেকেন্ড প্রশ্নটা ছিল আপনার পড়াশোনা কতদূর, আপনার পড়াশোনা কতদূর, এই টার্মটা ইউজ করেছে, কতদূর। তো তোমাদের ক্ষেত্রেও এগুলো কমন প্রশ্ন, এগুলো সবাইকে জিজ্ঞাসা করবে, তোমাকেও করবে, আমাকেও করেছে। হ্যাঁ, তো এগুলোর উত্তর তোমরা রেডি করে রাখবে। কতদূর পড়াশোনা কতদূর, আমি বললাম এই বিষয়ে অনার্স, বিজ্ঞান শাখায়, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর গ্র্যাজুয়েশন বললাম। রিপিট ওনারা কাউন্টার প্রশ্ন করেন যে তা আপনি মাস্টার্স করেননি কেন। ওকে, আমি বললাম কেন করিনি, আমার কিছু প্রবলেমস ছিল, যেটা আমি তুলে ধরলাম। ওনারা স্যাটিসফাই হলেন, ঠিক আছে, দিয়ে ওনারা ইন্টারভিউ দিকে আরও এগিয়ে গেলেন। এখানে একটা ব্যাপার আছে, আমি যেহেতু বলেছিলাম বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক এবং বিজ্ঞান শাখা গ্র্যাজুয়েট, তো তার প্রত্যুত্তরে ওনারা প্রশ্নটা কি করলেন যে সামাজিক ইতিহাস কাকে বলে, বলতে পারবেন? মানে এটা বলা যেতে পারে এক রকমের একটা সিচুয়েশনে ফেলে দেওয়া, অপ্রত্যাশিত সিচুয়েশন। আমি আশা করিনি যে বিজ্ঞান শাখা শুনে ওনারা সামাজিক ইতিহাস কাকে বলে এটা জিজ্ঞাসা করবেন। তো এটা জিজ্ঞাসা করেছিলেন, আমি বললাম যথারীতি গুছিয়ে, উত্তরে ওনারা স্যাটিসফাই হলেন। তারপরের প্রশ্ন, পরের প্রশ্নটা ছিল প্রাথমিকের ক্ষেত্রে অপারেশন ব্ল্যাকবোর্ড জিনিসটা কি।
অপারেশন ব্ল্যাকবোর্ড কি, এই ধরনের যে বিশেষ বিশেষ টার্মগুলো আছে এগুলো সম্পর্কে তোমরা কিন্তু জেনে যাবে ভালো রকম। তো আমি এই সংক্রান্ত বিষয়ে পরবর্তীতে ভিডিও করব। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার সাথে জুড়ে থেকো, এই রিলেটেড ভিডিও তোমরা পেয়ে যাবে। তো অপারেশন ব্ল্যাকবোর্ড জিনিসটা কি সেটা আমি বলেছি, এবং তার মধ্যে একটা টার্ম আছে যে টিচার নিয়োগের ব্যাপারটা। তো অপারেশন ব্ল্যাকবোর্ডে যখন বললাম টিচার নিয়োগ করার কথা বলা আছে, তখন ওনারা বললেন কজন করে টিচার, আমি সেটাও বললাম। ওকে, এটাতে ওনারা খুবই খুশি হলেন, এবং অপারেশন ব্ল্যাকবোর্ড কত সালে চালু হয়েছিলেন এটা আমি বলেছিলাম, অপারেশন ব্ল্যাকবোর্ড কি তখনই আমি ডেফিনেশনে বলেছিলাম। তারপর ওনারা প্রশ্ন করেন যে গ্রিন হাউস যে এফেক্ট, এই জিনিসটা কি, এবং গ্লোবাল ওয়ার্মিং, এই দুটো জিনিস ওনারা জিজ্ঞাসা করলেন। গ্লোবাল ওয়ার্মিংটা বললাম, গ্লোবাল ওয়ার্মিং বলার সাথে সাথে বললেন এর ফলে কি হবে, একটার সাথে একটা লিঙ্কড কাউন্টার প্রশ্ন ওনাদেরই। হ্যাঁ, আমি বললাম এর ফলে কি হবে ফলাফলটা, খুবই খুশি উত্তরে। এরপরে আরও প্রশ্ন করলেন, সেই সময়তে একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল যে G20 আয়োজিত হচ্ছিল। তো G20 থেকেও আমাকে জিজ্ঞাসা করলেন যে G20 এই যে চারিদিকে শোনা যাচ্ছে, তা G20 জিনিসটা আসলে কি। আমি বললাম G20টা কি। হ্যাঁ, এবং তারপরের কাউন্টার প্রশ্ন, যেটা কোন দেশ হোস্ট করছে, মানে আয়োজনটা কোন দেশ করেছে। আমি বললাম। সেই সময় আমার উনি যে ম্যাডাম ছিলেন উনি আমার ব্যাকগ্রাউন্ড শুনেছিলেন যে এডুকেশনাল, আমার ছিল সায়েন্স ব্যাকগ্রাউন্ড। তো উনি জিজ্ঞেস করলেন যে জিও 5G, তখন 5G বানাচ্ছে জিও, কোন কোম্পানির সাথে টাই আপ করেছে। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন ছিল। তো আমি তো একটু ইতস্তত করলাম, জিও 5G এখানে প্রাইমারি ইন্টারভিউতে। তো উনি বললেন যে যেহেতু আপনার এই ব্যাকগ্রাউন্ড তাই জিজ্ঞাসা করছি আপনাকে। তো এটা আমি সত্যি কথা বলতে বলতে পারিনি না, আমি গেস করেছিলাম, তবে ওটা সঠিক হয়নি। তো এই জন্যই 0.3 নাম্বার, 0.3 এটা বাদ গেছে, নাহলে হয়তো 10-এ 10ই আসতো। জিও 5 যেটা আমি একটা উত্তর দিয়েছিলাম, সেটা মানে বললো এটা নয়। তো আমি যেটা উত্তরটা দিয়েছিলাম, তারপরে বললেন যে, তারপরে ওই ম্যাডামই জিজ্ঞাসা করলেন যে আচ্ছা গুগলের একটা অল্টারনেট আসতে চলেছে মার্কেটে, তো অল্টারনেটটার নাম বলতে পারবেন। আমি বলেছিলাম অল্টারনেটটার নাম, তো ওটা সঠিক হয়েছিল। এবং এর উত্তরে ম্যাডামটা খুব খুশি হলেন, স্যারও খুশি হলেন, এবং সেই সাথে একটা জিনিস বললেন। এরপরের যে প্রশ্নটা এটা হচ্ছে জিকেও বলা যেতে পারে, এবং এটা যে প্রাইমারি যে টেক্সট বুক রয়েছে সেই টেক্সট বুক থেকেও এই প্রশ্নটা কিন্তু উত্তরটা রয়েছে। যে আমাকে জিজ্ঞাসা করেছিল যে হাওড়া ব্রিজ, হ্যাঁ হাওড়া ব্রিজ এটা হচ্ছে কোন নদীর উপরে অবস্থিত, কোন নদীর উপরে বললাম। সেই সাথে প্রশ্নটা বলতো এই হাওড়া ব্রিজ কোন দুটো জায়গাকে কানেক্ট করছে, মানে যুক্ত করছে কোন দুটো জায়গাকে, হাওড়া এবং কলকাতা। তো এটা ওনারা জানতে চেয়েছিলেন। এটা কিন্তু ক্লাস 4-এর পরিবেশ বইয়েতে কিন্তু এটা দেওয়া রয়েছে সুন্দরভাবে। কাজেই এটা কিন্তু টেক্সচুয়াল, ওদের যে টেক্সট বইয়ের প্রশ্নও বলা যেতে পারে, এবং এটা জিকের প্রশ্নও বলা যেতে পারে। এর পরের প্রশ্নটা ছিল যে একজন আদর্শ শিক্ষকের কি কি গুণাবলী থাকা উচিত। গুণাবলীগুলি প্রথমে অবশ্যই ধৈর্যশীলতা, তারপর জ্ঞানের গভীরতা, ধীরে ধীরে আমি পর পর বললাম। এবং ওনারা খুশি হলেন। তারপরে বললেন যান আপনি ডেমোটা দিন। আমি ওনাদেরকে পারমিশন নিলাম যে আপনাদেরকে ছাত্রছাত্রী ভাবতে পারি কিনা কিছুক্ষণের জন্য। ওনারা অবশ্যই সম্মতি দিলেন, দিয়ে আমি ডেমো শুরু করলাম। ডেমোতে কি কি ম্যাটেরিয়াল টিএলএম তোমরা ইউজ করতে পারবে এই বিষয়ে আমরা কিন্তু ভিডিও করে দিয়েছি, যদি ভিডিওটা না দেখে থাকো দেখে নিও। কোন কোন টিএলএম তোমরা পাবে ডেমো দেওয়ার জন্য বিস্তারিত আলোচনা করা রয়েছে। আমি টিএলএম দিলাম, আমি ভগ্নাংশের ধারণা দিয়েছিলাম। ওনারাই বলে দিয়েছিলেন যে ভগ্নাংশের ধারণা উপরে একটা ডেমো দাও। তখন আমি একটা শিক্ষণ পদ্ধতি ব্যবহার করেছিলাম। কোন শিক্ষণ পদ্ধতি ব্যবহার করেছিলাম, কিভাবে করেছিলাম জানতে চাইলে কমেন্ট করবে, আমি সেই বিষয়ে একটা ভিডিও বানিয়ে দেব। তার ডেমোটা মোটামুটি প্রায় 5 মিনিটের উপর দেখেছিলেন। আমি ডেমোটা খুব ডেমোর মতোই দিয়েছিলাম, ওটা কম করে আমি বাড়িতে বলা যেতে পারে প্রায় 40 থেকে 50 বার আমি রেডি করেছিলাম আর কি ওইটাকে, ডেমোটাকে বাড়িতে দিয়েছিলাম। তো আমি একটা ইনস্টিটিউটে মক দিয়েছিলাম, খুব ভালো রেপুটেড ইনস্টিটিউট, সেখানে কিন্তু বলেছিল ডেমো ঠিক আছে একদম অ্যাকিউরেট। তো সেটাই আমি প্রেজেন্ট করেছিলাম। আমি 4টা বিষয়, বাংলা, ইংরাজি, অঙ্ক আর পরিবেশ, 4টে বিষয় 4টে ডেমো রেডি করে গিয়েছিলাম, তোমরাও করে যাবে। এবং যেগুলো হাইলাইটেড টপিক, যেমন শূন্যের ধারণা, যোগের ধারণা, বিয়োগের ধারণা, এই ব্যাপারগুলো কিন্তু ডেমো রেডি করে যেতে হবে। ভাওয়েল কনসোনেন্টের ধারণা। তো ডেমোটা মোটামুটি 5 মিনিট চলে, এবং অল ওভার টোটাল ইন্টারভিউটা 10 থেকে 15 মিনিট চলেছিল। এক্স্যাক্টলি আমার কাছে কতক্ষণ চলেছিল সেটা তো আমি ঘড়ি দেখিনি। তো মোটামুটি 10 থেকে 15 মিনিট চলে, এবং তারপরে বলে খুব ভালো হয়েছে ডেমো, দিয়ে বলে আসতে পারেন। আমি গ্রিটিংস করে চলে আসি।
তো এই ছিল অভিজ্ঞতা।